এই জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন। এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক পরিবর্তন আসবে। অনেকেই বলতে পারেন কি এমন হবে, নির্বাচন হয়ে যাচ্ছে, কি এমন পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে আবারও বলি, একটা মেসিভ পরিবর্তন এ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন। বাতাসে, আকাশে, মাটিতে, গন্ধে সব ধরনের জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন। অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায়। 23 জানুয়ারি শেখ হাসিনা কি সংবাদ সম্মেলনে যোগ দিবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে উনি কি ফিজিক্যালি যোগ দিচ্ছেন, মানে সশরীরে যোগ দিচ্ছেন কিনা। খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই 22 জানুয়ারির মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু বাঁচার জন্য ডেভিল ইনুস গং, উপদেষ্টা গং, জুলাই জঙ্গি গং দুই হাত পেতে নেত্রীর সামনে, আওয়ামী লীগ সভানেত্রীর সামনে দুই হাত করে একেবারে কাকুতি মিনতি করবে বাঁচার জন্য। দর্শক, 17 মাস পরে ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের মন্ত্রীদের প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করা এটা বেশ আলোচনা তৈরি করেছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন। সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, বিস্তারিত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। এই জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন। এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক পরিবর্তন আসবে। অনেকেই বলতে পারেন কি এমন হবে, নির্বাচন হয়ে যাচ্ছে, কি এমন পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে আবারও বলি, একটা মেসিভ পরিবর্তন এ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন। বাতাসে, আকাশে, মাটিতে, গন্ধে সব ধরনের জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন। অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায়। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহোরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি প্রকাশ্যে আসবেন। আগামী 23 তারিখে সম্মেলন হবে, এই প্রথম শেখ হাসিনা ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের। যদিও এখনো এই তথ্যের কোনো সত্যতা আমরা পাইনি এবং পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো মাধ্যম থেকে আমরা এখনো সেই বার্তা পাইনি এবং আমাদের ব্যক্তিগত সোর্স থেকেও সেই বার্তা এখন অব্দি আসেনি। কিন্তু আমি ভাবতেছি বঙ্গবন্ধু কন্যার ভয়েস অর্থাৎ অডিও এটাই নিতে পারে না রাজাকারের বাচ্চারা। বঙ্গবন্ধু কন্যা যে অডিও দেন, এই অডিওকে কেন্দ্র করে সুৎখুর ইউনুস একাধিকবার ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতের অথরিটি অর্থাৎ ভারতের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে বারবার বলার চেষ্টা করেছে, বলেছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, শেখ হাসিনা বাইরে বসে কেন উস্কানি দিচ্ছে। সুৎখুর ইউনুস গঙের যে অপকর্ম, যে নৈরাজ্য, এদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান বন্ধ রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল সুৎখুর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা সেটা করতে পারেনি। ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা তিনি ভারতে আছেন, তিনি তার ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন। ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তারা কখনোই কাউকে বাধা দিতে পারে না, কারণ বঙ্গবন্ধু কন্যা ভারতের রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আছেন। আমি শুধু ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে এসে বক্তব্য দেন কিংবা প্রেস কনফারেন্সও করেন, ভাবতে পারেন রাজাকারের বাচ্চাদের কি হবে, যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যের কারিগর, যারা ডলার খেয়ে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে, তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি হবে, তাদের মনের মধ্যে কি ধরনের ভয়, শঙ্কা, ভীতি কাজ করবে। জুলাই জঙ্গিরা, তোমাদেরকে আবারও বলতেছি, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কখন ঋতু বদল হয়ে যায় বলা খুবই মুশকিল। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওইটুক সামর্থ্য অর্জন করো, নয়তো পিটিয়ে পিঠের চামড়া ছিঁড়ে ফেলা হবে। এইটুক নিশ্চয়তা আমি দিতে পারি। বাংলাদেশের রাজনীতিতে এই জানুয়ারি মাসে অনেকগুলো ঘটনা ঘটবে, বিশেষ করে এই সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটবে। কিছু বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই, আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন অনেক কিছু আপনাদের চোখের সামনে উঠে আসবে, চলে আসবে, আপনারা নিজেরাই সেটা উদ্ঘাটন করতে পারবেন। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, কি দিয়েছে কি দেয়নি সেটা আমি এখানে বলতে চাচ্ছি না। আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করেন, সার্চ করে তার বক্তব্যটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন অনেকগুলো মেসেজ এই বক্তব্যে আছে। এদিকে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুৎখুর ইউনুসের সাথে জামাত বৈঠক করেছে। যে বৈঠক কোনোভাবেই বিএনপি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়নি, বিএনপি এটাকে কোনোভাবে ভালো চোখে দেখেনি। দেখা যাক বিএনপির প্রতিক্রিয়া আসলে কি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর 4 স্টার জেনারেল যারা আছে তাদের মধ্যে একটা ব্যাপক রদবদল হচ্ছে। অর্থাৎ বর্তমানে যারা আছে সেনাবাহিনীর 4 স্টার জেনারেল, তাদের পরিবর্তন করা হচ্ছে, তাদের পদ পদবিকে ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। এটাও কিন্তু একটা বিশাল বার্তা দেয়। কি বার্তা দেয়, কেন এই বার্তাগুলো আসতেছে, আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। আমরা বলার চেষ্টা করবো, যতটুকু আমরা জানতে পারবো ততটুকু আমরা আপনাদেরকে জানাবো। সব থেকে মজার বিষয়, বিএনপির একটা প্রতিনিধি দল 25 তারিখ অর্থাৎ চলতি মাসের 25 তারিখ শামা ওবায়েদ, বিএনপির নেত্রী, তার নেতৃত্বে দিল্লি সফরে যাচ্ছে। ওই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা ছাত্রদল স্লোগান দিয়েছিল না, বিএনপি ত্রিপুরা লং মার্চ করেছিল না, জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি ঘোষণা করেছিল না, সেই বিএনপি কিছুদিনের ব্যবধানে এখন দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে। কই বাংলাদেশের তথাকথিত ভারত বিদ্বেষী জনতা, কই তথাকথিত বিএনপির সকল নেতারা, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুদু মিয়া, এখন ভারত বিরোধী কথা মাথায় আসে না? কি রেজভী সাহেব, আপনি তো আপনার বইয়ের শাড়ি পরিয়েছিলেন, ভারতীয় শাড়ি, এখন আপনার বইয়ের
পট্টি পুরাবেন না, সেটাও পুরান আমরা দেখি। দুঃখিত, আমি অশ্লীল ভাষায় বলতে বাধ্য হলাম, আমার নারী দর্শক যারা আছেন মাইন্ড করবেন না। এরা হচ্ছে গিয়া প্রথম শ্রেণীর নষ্ট। এই বিএনপির তথাকথিত কয়েকটা ভারত বিদ্বেষী নেতা আছে, এদের কাজই হচ্ছে ভারত বিরোধিতা করা, কিন্তু তাদের আব্বাজান, তাদের যে প্রধান তারেক রহমান ভারতের সাথে নিকোজিশনের পর বাংলাদেশে এসেছে, এটা জামাত বারবার বলার চেষ্টা করছে। বিএনপির একাধিক নেতা এটা বিশ্বাস করে ভারতের সাথে সমঝোতা ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে সাহসটুকু পাচ্ছিলেন না, এবং তিনি সেই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছেন। রিজভী সাহেব শাড়ি পরিয়েছিলেন, এখন বিএনপির প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছে বৈঠকের উদ্দেশ্যে। এখন আপনার বইয়ের আন্ডার গার্মেন্টস দয়া করে পুড়িয়ে দেবেন, পারলে আপনার মেয়েরটাও পুড়িয়ে দেবেন, কারণ আপনারা তো ভারতের কোনো কিছু পছন্দ করেন না। এখন ভারতের দল যাবে, সেই প্রতিনিধি দলের সবাইকে বয়কট করবেন না? তৌহিদি জনতা, জুলাই জঙ্গি বাচ্চারা, তোরা বয়কট করবি না বিএনপির প্রতিনিধি দলকে? ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, কত কথা শুনলাম। প্রত্যেকটা দল উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ এখন এই বাচ্চারা ভারত সফরে যাচ্ছে, এবং জামাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে বৈঠক করেছে। লজ্জা থাকা উচিত, মিনিমাম লজ্জাটুকু রাজনীতি করতে হলে থাকতে হয়, এই লজ্জাটুকু এই চোরের বাচ্চাদের মধ্যে নাই। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাকডোর বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করছেন, বিভিন্ন লবি মেনটেন করতেছেন। এখানে অবশ্যই ভারতীয় লবি আছে, কেন মেনটেন করতেছেন, কি চাচ্ছেন, কি হচ্ছে, সব ধীরে ধীরে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কতগুলা শখ জাগানো হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। অনেকেই বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যবস্থা নিতে হবে না, বাংলাদেশের মানুষই ভোট কেন্দ্রে যাবে না। নিশ্চিত থাকেন আপনারা, একটা সিম্পল শতাংশের মানুষ তারা ভোট কেন্দ্রে যাবে, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশে সেই প্রেক্ষাপট নাই। 40% সমর্থকের একটা দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হবে, আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবে স্বতঃস্ফূর্তভাবে, এটা ভাববার কোনো কারণ নাই। ওয়াকার প্রথম শ্রেণীর ক্রিমিনাল, দেখা যাক শেষ টাইমে এসে ইউনূসের সাথেও ক্রিমিনালি করতে পারে, বিএনপির সাথেও ক্রিমিনালি করতে পারে। নিজের জীবন রক্ষার একটা ব্যাপার তো আছে, তাছাড়া পরিবারের তো ব্যাপারটা থেকে যায়। সবার মাথায় তো আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব থেকে যায়, তাই না? আমাদের রাষ্ট্রপতির সাথে আজকে বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আছে, তিনি টেলিকনফারেন্সে যোগাযোগ করবেন। এখানেও একটা বিশাল বার্তা আছে, কি আছে না আছে এগুলা পরে বলবো আমি। অনেকগুলো ঘটনা ঘটতেছে, এবং এই 7 দিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আরেকটা বার্তা বিএনপির উদ্দেশ্যে দিয়ে যায়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে অবৈধ, আইনগতভাবে অবৈধ। সংবিধানে 15 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলে কোনো কিছু অবশিষ্ট নাই। এই সরকারটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে নিয়ম নীতি মেনে গঠিত হয়েছে প্রধান বিচারপতির স্বাক্ষরের মধ্য দিয়ে, এগুলো সব বোগাস। সো এই সরকার যদি সম্পূর্ণরূপে অবৈধ হয়, এবং এই অবৈধ সরকারের আয়োজিত নির্বাচনে যেই সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে, বিশেষ করে বিএনপি, মাথায় রাখবেন হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কদিনের জন্য প্রধানমন্ত্রী হবেন? 1996 সালে কিন্তু 17 দিনের মাথায় লাথি মেরে ক্ষমতার মসনদ থেকে তাড়ানো হয়েছিল, কিন্তু 2026 সালে এসে এই 17 দিন কতদিন পর্যন্ত টিকতে পারে মাথায় রাখা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা এই নির্বাচনে অংশ নেবে, অদূর ভবিষ্যতে এই নির্বাচনকে রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সব মৃত্যুদণ্ড হবে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না। এটা বিএনপির জন্য একটা মেসেজ। বিএনপি যদি বাঁচতে চায়, এই নির্বাচনকে বিএনপির বয়কট করতে হবে, অন্যথায় বিএনপি যদি ক্ষমতাতেও আসে, সেই ক্ষমতাটা হবে সম্পূর্ণরূপে অবৈধ, কারণ এখনো সংবিধান বাংলাদেশে বলবৎ আছে। যদি 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হয়, মুছে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা সবকিছু পরিবর্তন করতে পারবে। কিন্তু যেহেতু 72-এর সংবিধানের ভিত্তিতে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করার কোনো চান্স নাই, সেক্ষেত্রে সংবিধানকে অবমাননা করার কোনো প্রকার সুযোগ নাই। বিএনপি যা করছে, বিএনপির ফলাফল কখনোই ভালো হবে না। ক্ষমতায় আসেন, ওয়েলকাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, হোয়াটএভার যাই হোক হন, কিন্তু সেটা কতদিন টিকায় রাখতে পারবেন, কিংবা এই নির্বাচন আগামী দিনে যখন অবৈধ ঘোষণা হবে, তখন সবগুলারে ফাঁসির কাছে ঝুলতে হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু বক্তব্য আপনাদেরকে দেখিয়েছি, সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।